তারেক রহমান ফিরে এসেছেন এবং তারেক রহমান ফিরে আসার পর রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে ব্যবসায়িক নেতৃবৃন্দ সকলেই বেশ ইতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। জামায়াতের আমির শফিকুর রহমান বলেছেন তারেক রহমানের রাজনীতিটা কেমন হয় সেটা তিনি খুব গভীরভাবে নজর রাখবেন। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান কি ভূমিকা রাখেন সেটি তিনি দেখার অপেক্ষায় রয়েছেন। অন্যদিকে নাহিদ ইসলাম বলেছেন যে দীর্ঘ ১৭ বছর পর পরিবার পরিজন নিয়ে তারেক রহমান বাংলাদেশে ফেরত এসেছেন। এটি বাংলাদেশের রাজনীতির জন্য তো অবশ্যই একটি ইতিবাচক দিক। অন্যদিকে তিনি প্রত্যাশা করছেন যে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ থেকে যে স্বৈরশাহীর পতন হয়েছে এবং যেটির মাধ্যমে আসলে তারেক রহমান এবং তার পরিবারের দেশে ফিরে আসা সম্ভব হয়েছে, এই বিষয়টি তারেক রহমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। অন্যদিকে আগামীতে কোনো নেতাকে যেন দেশ ছেড়ে এইভাবে নির্বাসনে থাকতে না হয়, কোনো মানুষের রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার যেন হরণ না করা হয় এবং কোনো সরকার যেন এরকম নাগরিক অধিকার হরণ না করে, সে বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন নাহিদ ইসলাম। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বেশ গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। তিনি বলেছেন যে তারেক রহমান আশায় জাতীয় নির্বাচন নিয়ে যে শঙ্কাটা ছিল সেটি দূর হয়ে গেছে বলে তিনি মনে করেন। আসলেই শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের পরে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে নানান ধরনের আশঙ্কা ছিল এবং অনেকেই নিরাপত্তা ব্যবস্থা কতটুকু ভালো হবে, কতটুকু আসলে নিরাপত্তা বিধান করা যাবে এটি নিয়েও সন্দিগ্ধ ছিলেন। তবে তারেক রহমান আসার পর আখতার হোসেন যেমনটা বলছেন তেমনটা হয়তো সাধারণ নাগরিক এবং ইলেকশন কমিশন বা নির্বাচন কমিশনও এইভাবে ভাবতে শুরু করছে। এটি সত্যিকার অর্থে আমাদের জন্য ইতিবাচক একটি দিক এবং ব্যবসায়ী সমাজও তারেক রহমানের দেশে আগমনের এই ব্যাপারটিকে বেশ ইতিবাচকভাবে নিয়েছে। তারা মনে করছেন যে ব্যবসা বাণিজ্যে একটা গতি আসবে এবং তারেক রহমান নিশ্চিতভাবেই ব্যবসা বাণিজ্যে কিভাবে আরো অগ্রগতি অর্জন করা যায় সেগুলোর জন্য তার কোনো পরিকল্পনা রয়েছে কিংবা সেগুলো তিনি বাস্তবায়নের দিকে হাত দেবেন এবং ব্যবসায়িক সমাজের সঙ্গে তিনি কথা বলে নিশ্চিতভাবেই এখন যে একটা কার্যত অচল অবস্থা চলছে ব্যবসায়, সেই মন্দাভাব দূর করার জন্য নিশ্চিতভাবে তিনি কোনো উদ্যোগ গ্রহণ করবেন, এমনটাই ব্যবসায়িক সমাজ আশা করছে। সব মিলিয়ে তারেক রহমানের বাংলাদেশে আসাটা ব্যাপকভাবে ইতিবাচক একটা ঘটনা বলেই বিবেচনা করছেন সবাই এবং সাধারণ নাগরিকরা আসলে প্রত্যাশা করছেন যে তারেক রহমান বাংলাদেশে এসে একটা নতুন বাংলাদেশ করার জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা গ্রহণ করবেন এবং বিএনপি সেই সর্বাত্মক প্রচেষ্টায় একটি বড় ভূমিকা পালন করবে। যেহেতু সামনেই জাতীয় নির্বাচন, সুতরাং এই মুহূর্তে জাতীয় নির্বাচনটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি ইতিবাচক দিকেই যাত্রা করবে, সেটাই এখন সাধারণ মানুষের প্রত্যাশা।